700 টাকাই হয়েছে দাম। আজকে বারবিকিউটা একটু নরম নরম রাখতে বলছি, একটু জুসি ভাব থাকবে আর মশলাগুলো যাচ্ছে। আর কয়লাটা দেখুন কি পরিমাণে শিখাময়ভাবে জ্বলতেছে। গরম মশলার ভিতরে আছে জয়ফল, জয়ত্রী, মৌরি। তো লুক এট দিস, অনেক গরম। মাছের টেস্টটা খুবই ভালো। ভাই কোরাল কত করে কেজি? 900 টাকা কেজি। তো সাইজ তো বেশি বড় না ভাইয়া, একটু কম রাখেন। 20 টাকা কম, 880 টাকা কেজি রাখা যাবে। 880 টাকা। মাছ তো বেশি ফ্রেশও মনে হইতেছে না। মাছ এটা দূর থেকে আসে তো, এটা তো এখানের স্থানে নেই, এই জন্য একটু নরমাল থাকে, কিন্তু মাছ ফ্রেশ। কতটুকু ওয়েট হইতে পারে, কতটুকু? এটা 800 গ্রামের মতো হইতে পারে। 800 গ্রাম। এইটা এইটা মাপ দেন। এটা মাপ দিব? হ্যাঁ এটা। ক্লিয়ার করে দেই। কিসের সমস্যা আছে মনে হয় মেশিনে? 880 কি কর ওই যে 8টা হইছে আল্লাহ 700 টাকা পড়ছে। আচ্ছা ঠিক আছে, 700 টাকা কাটিয়ে তো 700 টাকা দাম পড়লো মাছটার। মাছটা ভালো বুঝছে। তো মাছটা এখন কাটিং হবে, তারপরে বারবিকিউ হবে নাকি ভাইয়া? অবশ্যই। ভাইয়ের নাম কি ভাইয়া? মোহাম্মদ শহীদুল ইসলাম সুজন ভাইয়ার দোকানে আজকে আমরা কোরাল ফিশের বারবিকিউ খাবো। আর এই জায়গাটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম বিচের পাশে। সমুদ্রের গর্জন শুনতে শুনতে আসলে বারবিকিউ খাওয়ার ব্যবস্থা আছে। তো লুক অ্যাট দিস, দ্য ফুল সিফুড মার্কেট কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে আরও অনেকগুলো দোকান আছে, আপনারা মাছ চুজ করে খেতে পারবেন। তো আমরা মাছ কাটিংটা দেখি। দেখেন তো প্রচুর ক্রাউড, অনেক মানুষজন আসলে সিফুড, মাছের বারবিকিউ, ফ্রাই এগুলো খেতেই আসে। এখানে খাবো। আমাদের কোরাল মাছটা কাটিং চলতেছে। ভাই সুন্দর করে পরিষ্কার করে না? অবশ্যই ভাইয়া। ফ্রেশ ওয়াটার থেকে ক্লিন করা হচ্ছে মাছটা, সুন্দরভাবে ক্লিন করে নিতেছে ভাইয়া। তো আসলে এটাই বিষয়, মাছ কিনলে আসলে মাছটা যদি সুন্দরভাবে ক্লিন করা হয় তাহলে মাছের গন্ধটা থাকে না, প্লাস হচ্ছে মাছের স্বাদ এই কারণে একটু বেড়ে যায়। তো লুক অ্যাট দিস, আবহাওয়াটা খুবই সুন্দর। আর আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে। আমরা এখন করব কোরাল মাছের বারবিকিউ। তো এখানে কয়লা রেডি করা হইতেছে, কয়লাটা ফ্যানের বাতাস দিয়ে আগুন জ্বালানো হচ্ছে। তো এই কয়লাই হবে আমাদের বারবিকিউটা। ফাইনাল ওয়াশ করা হচ্ছে, মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছে। এখন বাজে রাত্র 12টা, আর আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে এই দোকানে। তো এখানে আমরা আজকে করতেছি কোরাল ফিশের বারবিকিউ। লুক অ্যাট দিস, এখানে আমাদের বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। কোরাল ফিশের বারবিকিউ, কয়লাগুলো জ্বলা শুরু করে দিছে, নতুন কয়লা দিছে। তো আজকে আমরা কোরাল ফিশটা এনজয় করব এবং দেখব মাছটার স্বাদ কেমন হয়। তো এই সিরিজে আমরা আরও অনেকগুলো ভিডিও করেছি, সেইগুলোও দেখবেন, কুয়াকাটা সিরিজ। আর কুয়াকাটা সমুদ্র সৈকতটা অসাধারণ লাগতেছে আজকে, আবহাওয়াটা খুবই সুন্দর। তো লেটস এনজয় ইট, লেটস গো। ভাই সবসময় দেখি বারবিকিউ করতে গেলে এই মাছের চামড়াটা বাদ দিয়ে দেওয়া হয়, এর কারণটা কি বলেন তো? ভিতরে চামড়াটা পুড়ে যায়, ভিতরে চামড়াটা না উঠে ভিতরে মশলা যায় না। আচ্ছা আচ্ছা, আমি ওইটাই আইডিয়া করছিলাম যে চামড়াটা পুইরা হয়তো একটু তিতা একটা ভাব আসতে পারে না, আর মশলাটা ভিতরে ঢুকে না, এটা নতুন জানলাম। তো গুড, এই জন্য চামড়াটা বাদ দিয়ে দিচ্ছেন। তো আমাদের কোরাল ফিশের বারবিকিউটা চলতেছে আর এর চামড়াটা বাদ হয়ে যাচ্ছে, মশলা দেয়া শুরু হয়ে গেছে। তো কয়লাগুলা একটু আগেও কত কম জ্বলতেছিল দেখছেন, আর এখন দেখেন পুরো জ্বলে গেছে একটু সময়ের ভিতরে।
লুক অ্যাট দিস, দ্য কালার, মানে মাছের কালারটা অলরেডি এই মশলার কারণে চলে আসতেছে। আজকে ধোয়া খুব কম মার্কেটে। মালিক খুঁজে পাই না এখানে হ্যাঁ কেমন যা দেখ কার পালায় বললাম রে ভাই কেমন ঢাল পাই না বাস্তবতা মনে হয় এই ভুলি কোম্পানি থাল বানাইছে আর কি খেলে এই একসাথে ওই এক থাল এই তো কারুবাজ সাকিব সাকিব মধ্যরাত্রি বলা যায়। লুক অ্যাট দিস, দ্য টাইম 12:15 বাজে এখন। তো 12:15, রাত্র 12:15। তো এখন আমরা করতেছি কোরাল মাছের বারবিকিউ কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে। তারপরে দেখুন লোকজন এখনও মাছ কেনাকাটা করতেছে, দোকানগুলো এখনও খোলা আছে, ক্রাউড এখনও আছে। তো তার মানে বোঝা যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের সি ফুড মার্কেট জমজমাট। এটা কি স্যাটেলাইট চালা করতেছো? কয়লা যদি জ্বলে তাহলে থামাই রাখা যায় না, এটা একটা ভালো কথা বলছেন। দেখুন কয়লাটা জ্বলা শুরু করছে এখন। এই কয়লা কতটা শিখাময় এবং কতটা জ্বলন্ত অবস্থায় আছে। লুক অ্যাট দিস। একটু জুসি টাইপের রাখেন, সফট, মানে বেশি কড়া করার দরকার নাই। হ্যাঁ কোরাল মাছ এমনি নরম মাছ। পরোটা 3টা দিন। এটা কি মশলা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ পরোটা অর্ডার দিয়ে দেন 3 পিস। হ্যাঁ হ্যাঁ 3 পিস। ওকে লুক অ্যাট দিস। এটার তো ভালোই ওয়েট আছে। হ্যাঁ একটু হেল্প করলাম, হেল্প তো না, আরও ডিস্টার্ব করে দিছি। আজকে বারবিকিউটা একটু নরম নরম রাখতে বলছি, একটু জুসি ভাব থাকবে আর মশলাগুলো যাচ্ছে। আর কয়লাটা দেখুন কি পরিমাণে শিখাময়ভাবে জ্বলতেছে। কি কি আছে মশলার ভিতরে? এর ভিতরে গরম মশলার ভিতরে আছে জয়ফল, জয়ত্রী, মৌরি। জয়ফল, জয়ত্রী এডিও দিছেন? হ্যাঁ বাবা, তা তো বিশাল ব্যাপার। শাহি জিরা পর্যন্ত আছে আমার কাছে। শাহি জিরা পর্যন্ত, গুড জব। তো অনেক ধরনের মশলা ইউজ করছে এর ভিতরে, বোঝা যাচ্ছে। বারবিকিউ কি শেষের পর্যায়ে ভাইয়া? বারবিকিউ শেষের পর্যায়ে, আর 2 মিনিটের মতো লাগতে পারে আমাদের। তো লুক অ্যাট দিস, বারবার ভিউটা দেখাচ্ছি কারণ খুবই ভালো লাগে দেখতে। পুরো সি ফুড মার্কেটটা দেখা যাচ্ছে এখানে। লুক অ্যাট দিস, দিস ইজ কুয়াকাটা সি ফুড মার্কেট। তো আমাদের মাছ রেডি হয়ে গেছে। লুক অ্যাট দিস। তো আমাদের কোরাল ফিশটা বারবিকিউ কমপ্লিট। তো লেটস এনজয় আওয়ার কোরাল ফিশ বারবিকিউ উইথ পরোটা। মাছটা আমরা যেভাবে সফট করতে বলছিলাম ওইভাবে সফট হয়েছে। তো এখন খেয়ে বোঝা যাবে মাছটার টেস্টটা কীরকমের হয়েছে। তো লুক অ্যাট দিস, একদম জুসি একটা ভাব, এত সফট। তো বারবিকিউ কোরালটা এত সফট হয়েছে। তো লেটস একটু খালি মাছটা খেয়ে দেখি ফার্স্টে। তো লুক অ্যাট দিস, অনেক গরম। মাছের টেস্টটা খুবই ভালো। মাছটা ভাবছিলাম একটু নরম হয় কিনা, বাট মাছটা সাজও, খেয়ে বোঝা যাচ্ছে। আর মাছের ভিতরে যে মশলাগুলো ইউজ করা হয়েছে এটা ওনাদের নিজস্ব তৈরি মশলা। অনেক কিছু ইউজ করছে, বিরিয়ানিতে যে ধরনের মশলা ইউজ করা হয় ওই ধরনের মশলা ইউজ করছে। তো আমরা পরোটাটা দিয়ে মাছটা এখন খেয়ে দেখব।
আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা মাছের বারবিকিউ খেতে গেলে মানে বারবিকিউর সবগুলো একটু দূরে দূরে হয়, বিচের থেকে অনেক দূরে। বাট কুয়াকাটা সমুদ্র সৈকতে একদম সমুদ্রের পাশে বসে আমরা এই সি ফুডগুলো এনজয় করতে পারি, এইটা হচ্ছে সবথেকে বিশাল ব্যাপার। আর মাছের বারবিকিউটা এখানে বসে দাম দর করে এখানেই কাটাকাটি করে এখানে বসেই খাওয়া যায়। তো বেঞ্চ করে দেওয়া হয়েছে, অসাধারণ একটা ব্যাপার। তো লেটস এনজয় ইট। পরোটাটা দিয়ে বারবিকিউটা আরও বেশি ভালো লাগতেছে, কারণ এর যে মশলার যে একটা প্রখরতা ওইটা পরোটার সাথে মিক্স হয়ে একটা সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। তো লেটস ট্রাই অ্যানাদার বাইট। তো আরেকটা বাইট আমরা দিচ্ছি, লুক অ্যাট দিস, পরোটা এবং কোরাল ফিশ বারবিকিউ। তো পুরোটা একদম মুখের ভিতরে যাবে। সমুদ্র পাড়ে আসলে আসলে ভাত অথবা অন্য সব খাবার তো আমরা সবসময় খাই, বাট সমুদ্রের পাড়ে আসলে এই ধরনের সি ফুডগুলো অবশ্যই ট্রাই করবেন আপনারা। আর কুয়াকাটা সমুদ্র সৈকতে আসবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর পুরো মাছটাই আমরা এখন শেষ করব, কিন্তু পুরোটা তো ভিডিওতে রাখা সম্ভব হচ্ছে না, তো এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হবে সামনের ভিডিওতে। আর আমি শাওন হালদার আছি আপনাদের সাথে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে সামনের ভিডিও। গুড বাই।